আপনারা দেখতে পাচ্ছেন একটা স্কোয়ার গাড়ি 2018 মডেল, একেবারে ফ্রেশ কন্ডিশন। কিন্তু এই গাড়িটা ওয়ার্কশপে আসছে কেন এটা অবশ্যই জানতে হবে। অনেকেই জানেন যে হাইব্রিড গাড়িগুলো মানে হচ্ছে ব্রেক বুস্টার নাই, ব্যাটারি, এই প্রবলেম। তারপর এটা আপডেট মডেল, এই ইস্যু নাই, কিন্তু এটা আসছে আরেকটা কারণে। সেটা আমরা একটু পিছনে যাব এবং আপনাদেরকে দেখাবো। আসসালামু আলাইকুম, আমি নিয়ন। স্পিড অটো কেয়ারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আমরা যদি একেবারে পিছনে আসি, সামনে যেভাবে ফ্রেশ দেখলাম, পিছনে কিন্তু ওইভাবে ফ্রেশ না। দেখতে পাচ্ছেন একেবারে মায়ের খাই বলতে হচ্ছে, পিছন থেকে এমন হয়ে মারছে একেবারে ব্যাক ডালাটা পুরো চাপে বসে গেছে। আর প্লাস্টিক বাম্পারটা আমরা খুলে রাখছি, ওইটাও চাপে বসে গেছিল। তো এইটার আমরা হচ্ছে ডেন্টিং পেন্টিং এর জন্য হচ্ছে একটা এস্টিমেট দেওয়া হয়েছে। এটা আমরা একেবারে পুরো ফ্রেশ কন্ডিশনে নিয়ে আসবো। তো যেহেতু ডেন্টিং পেন্টিং এর যখনই বিষয় আসে তখনই আমাদের সময় সাপেক্ষ হয়ে যায়। তো আর আমরা সবসময় চাই যে এরকম যে দুর্ঘটনাগুলো আছে এগুলো যেন আমাদের গাড়িতে কখনো না হয়। কারণ এরকম দুর্ঘটনা হলে আসলে এটা মর্মান্তিক একটা বিষয় হয়ে যায়। এটা আসলে আমরা কখনো চাই না যে ডেন্টিং পেন্টিং কিংবা হচ্ছে ডেন্টিং পেন্টিং করার জন্য আসলে ছোটখাটো বিষয়ে রং নষ্ট হয়ে গেছে, কিন্তু আমরা এরকম অ্যাক্সিডেন্ট হিস্টোরিগুলো কখনো আমরা চাই না। তো আমরা এই জন্য আমরা গাড়ি যখন রাস্তাঘাটে পার্কিং করব তখন অবশ্যই আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে সেটা যে জায়গাটাতে আমি পার্কিং করতেছি সেই জায়গাটা, পার্কিং এর প্লেসটা আমার গাড়ির জন্য নিরাপদ কিনা সেই বিষয়টা অবশ্যই আমাদের একটু নজরে রাখতে হবে। তো যদি আমরা পার্কিংটা যদি ভালো জায়গায় রাখতাম কিংবা আমরা পার্কিংটা যদি সেফ জোন হইতো, যে আমার গাড়ির জন্য কোনো ক্ষতির কারণ হবে না, তাহলে কিন্তু আমাদের এই দুর্ঘটনা হইতো না। তারপর যেই লোক মারছে, যে পিক আপ মারছে, তারও যে জরিমানাটা দিছে সেই জরিমানাটা দেওয়ার কোনো প্রয়োজন হইতো না। সেই পিকআপওয়ালা যদি চিন্তা করতো যে আমি যে জায়গাতে রাস্তায় গাড়ি চালাচ্ছি আমার গাড়ির স্পিড আমি ব্রেক ধরতে পারবো কিনা, কিংবা আমি ওভার কনফিডেন্সের মধ্যে যদি গাড়িটা না চালাই, তাহলে পিকআপওয়ালাও কিন্তু এই গাড়ির যে দুর্ঘটনাটা ঘটাইছে, যেটা ওনার ক্ষতি হয়েছে, সেটাও হইতো না। তো সব মিলে হচ্ছে রাস্তাঘাটে যখন আমরা গাড়ি পার্কিং করব কিংবা রাস্তাঘাটে যখন আমরা গাড়ি চালাবো, তখন অবশ্যই আমাদের হচ্ছে দুইটা জিনিসে আমাদের একটু সতর্ক থাকতে হবে। কারণ যেটাই ঘটবে দুইটারই কিন্তু টাকার বিষয়টাই চলে আসবে, যে জরিমানা কিংবা ক্ষতিপূরণ যেটা আছে সেটা কিন্তু আমাকেই দেওয়া লাগবে। তো ওই হিসাবে আমরা চিন্তা ভাবনা করে করে গাড়ি চালাবো। তো এই গাড়িটা হচ্ছে ডেন্টিং এবং পেন্টিং এর যে বিষয়গুলো আছে সেইগুলো আমরা কমপ্লিট করবো। এটা পুরা ব্যাক ডালাটা আপডেট মডেল, তারপর আমরা ম্যানেজ করছি পুরা ব্যাক ডালাটা আমরা হচ্ছে এটার রিকন্ডিশন একেবারে ফ্রেশ একটা ব্যাক ডালা নিয়ে এসে লাগাবো। প্লাস্টিক বাম্পারটা আমরা রিপেয়ার করে দিব। আর সেই সাথে হচ্ছে আরো যে কাজগুলো আছে, চেচিসটা মার খেয়েছে, সেগুলো আমরা ওকে করে দেবো। আশা করি এই গাড়িটা একেবারে পারফেক্ট হয়ে যাবে, এটার মধ্যে কোনো খুঁত থাকবে না। গাড়ি যেভাবে শোরুম থেকে উনি কিনছিল কিংবা এর আগে মায়ের খাওয়ার আগে কিংবা অ্যাক্সিডেন্ট হওয়ার আগে যে অবস্থায় ছিল সেই অবস্থাতেই থাকবে, সেভাবে আমরা গাড়িটা ডেলিভারি দিব। এটা 1 সপ্তাহের সময় নিচ্ছি, আশা করি আমরা 1 সপ্তাহের মধ্যে এটা কমপ্লিট করে দিব। তো যদি আপনাদের কখনো এরকম ডেন্টিং পেন্টিং অ্যাক্সিডেন্ট হিস্টোরি হলে যে আপনারা আসবেন তা না, ছোটখাটো যদি কাজ থাকে যে একটু স্ক্র্যাচ হয়েছে সেটা কাজ করাই নেব, কিংবা হচ্ছে রংটা নষ্ট হয়ে গেছে, পুরান হয়ে গেছে, রং করাবো, কোথায় ভালো রং করা যাবে, কোন জায়গায় দক্ষ টেকনিশিয়ান দিয়ে রংটা করানো যাবে। কারণ রং সব জায়গায় আপনি ভালো কিনতে পারবেন, কিন্তু দক্ষ টেকনিশিয়ান আর ইঞ্জিনিয়ার কিন্তু সব জায়গায় পাবেন না। তো আশা করি স্পিড অটো কেয়ারে যিনারা রং করে গেছেন কিংবা হচ্ছে রং করার প্রয়োজন হয়েছে, অবশ্যই আপনাদেরকে আমরা একটা ভালো সাপোর্ট দিচ্ছি, না হলে আমাদের কমেন্টের মধ্যে অবশ্যই খারাপ রিভিউ আসতো। তো সব মিলে এই গাড়িটা আমরা কমপ্লিট করব এবং হচ্ছে এই গাড়িটা আমরা ডেলিভারি দিব। তো আশা করি আমাদের ইনফরমেশনটি ভালো লাগবে। যদি ইনফরমেশনটি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাথে থাকা বেল বাটনে চাপতে ভুলবেন না। আর যিনারা ফেসবুক পেজের মাধ্যমে দেখছেন অবশ্যই পেজটিকে লাইক দিয়ে রাখবেন, আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ, সকলেই ভালো থাকবেন।